প্রতিনিয়ত এই 5টি খাবার আপনার কিডনিকে দিন দিন নষ্ট করে দিচ্ছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কি কারণে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। এক সময় বাংলাদেশে এই সমস্যাটা বেশি ছিল না, কিন্তু এখন বেশিরভাগ মানুষের হার্টে যেমন সমস্যা হচ্ছে, ঠিক তেমন কিডনিতে সমস্যা হয়ে যাচ্ছে। তো এই কিডনি সমস্যা বর্তমানে বাংলাদেশে কি কারণে বেড়ে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছে যে এই 5টি ভুল খাবার যদি কেউ গ্রহণ করে তাহলে তার কিডনি ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি ইচ্ছায় অনিচ্ছায় এই 5টি খাবার আপনি নিয়মিত গ্রহণ করে যাচ্ছেন। আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। অনেকে বলবে যে হুজুর কই 10 বছর 5 বছর ধরে এই সমস্ত খাবার খাইতেছি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আপনি এখন বুঝবেন না। বিশেষজ্ঞরা বলছে যে একজন মানুষের কিডনি নষ্ট হতে হতে প্রায় একটা লং টাইম, অনেক একটা সময় লাগে। আপনার 10 বছর 20 বছর 30 বছর পরে গিয়ে আপনার বয়স যখন 40-50 পার হবে তখন আপনি বুঝবেন যে আপনার কিডনি সমস্যা হয়ে যাচ্ছে। এত বছর পরে কিডনি সমস্যা হলে তারপর আপনি এটার সুস্থ করতে পারবেন না। আপনাকে প্রচন্ড অসুস্থতা নিয়ে হয়তো বা পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বিশেষজ্ঞরা বলছে যে সর্বপ্রথম কাঁচা লবণ যদি কেউ বেশি পরিমাণে খায়, এবং ডাক্তাররা বলছে যে আপনি প্রতিদিন চামচের চেয়ে বেশি যদি আপনি কাঁচা লবণ খান, সেটা তরকারিতে হোক অথবা তরকারি ছাড়া হোক, তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কারণ লবণের মধ্যে এমন একটা পদার্থ থাকে যেটা বেশি পরিমাণে খাবারে গ্রহণ করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আপনাকে অবশ্যই খাবারের ব্যাপারে খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রেশ খাবার খেতেন এবং খাবারের প্রতি তিনি অনেক কথা বলতেন যাতে করে মুসলমানরা সুস্থ থাকে। আজকে দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে যায় খুব দ্রুত মুসলমানরা, কারণ মুসলমানরা এখন ভোজন প্রিয় হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে খাবার দাবার খায় মুসলমানরা এবং অপচয় সবচেয়ে বেশি করে বর্তমানে মুসলমানরা, অথচ যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে তিনি নিষেধ করে দিয়ে গিয়েছিলেন। সুতরাং সর্বপ্রথম লবণ আমরা কমিয়ে খাবো। প্রয়োজনে লবণ আমরা খাবোই না, সেটা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। যতটুকু পরিমাণ লবণ শরীরের জন্য প্রয়োজন পড়ে ওইটুকু লবণ কিন্তু আমাদের মা বোনেরা রান্না করা অবস্থায় তরকারিতে দিয়েই থাকে। সুতরাং আলাদা করে কাঁচা লবণ খাওয়ার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে পানি যদি আপনি নিয়মিত সিস্টেম মোতাবেক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ বলেছে সেই সুন্নাহ অনুযায়ী যদি আপনি পানি না খান তাহলে আপনার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলেছেন মুসলমানরা পানি খাবে কেমন করে? রাসূল বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কাফেররা খায় 7 আতে আর মুমিন খায় 1 আতে। অর্থাৎ পেটটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করতে বলেছেন। প্রথম ভাগ খাবার দ্বারা ভরপুর হবে, দ্বিতীয় ভাগ হচ্ছে পানি দ্বারা। এবং বিশেষজ্ঞরা বলছে একটা সুস্থ মানুষ প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অথবা 3 লিটার পানি যদি সে গ্রহণ না করে তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে এবং তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। পানি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এই কারণে রাসূলও বলছেন 3 ভাগের 1 ভাগ কিন্তু পানি দ্বারা আপনি পরিপূর্ণ করতে হবে। এই সিস্টেমে যদি আপনি প্রতিদিন পানি খান তাহলে আপনার কিডনি ইনশাআল্লাহ নষ্ট হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে বিশেষজ্ঞরা বলছে যারা ব্যথানাশক ওষুধ প্রচুর পরিমাণে খায় তাদের কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ নাম্বার হচ্ছে আপনাকে ঘুমাইতে হবে সুন্নাহ অনুযায়ী, কারণ আপনি যখন ঘুমাবেন শরীরের প্রত্যেকটা পার্ট শান্ত হবে, সেগুলি ভালোভাবে কাজ করবে। এখন কোনো ব্যক্তি যদি সঠিকভাবে না ঘুমায়, দিনের বেলা এবং রাতের বেলা মিলে কমসে কম আপনি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে, আর না হলে আপনার ব্রেনে সমস্যা হতে পারে, কিডনিতেও সমস্যা হতে পারে। তারপরে পঞ্চম নাম্বার হচ্ছে প্রস্রাব আটকে রাখার। বিশেষজ্ঞরা কঠিনভাবে নিষেধ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কখনো পায়খানা প্রস্রাব আটকে রেখে প্রয়োজনে তোমরা নামাজ ছেড়ে দাও, তারপর আগে গিয়ে প্রস্রাব পায়খানা করো, ফ্রেশ হও, তারপরে তোমরা নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের মধ্যে বক্তব্য রাখছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বক্তব্য রাখা অবস্থায় এক মুশরিক আসে। মুশরিক মসজিদের মধ্যে ঢুকিতে প্রস্রাব করে দিচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবারা ধমক দিচ্ছেন, কি করছো তুমি? প্রস্রাব করা বন্ধ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ধমক দিয়ে বললেন, এই লোক যেহেতু প্রস্রাব করেই দিয়েছে সুতরাং মাঝপথে তাকে থামিয়ে দিও না, মাঝপথে তাকে থামিয়ে দিলে সে অসুস্থ হয়ে যেতে পারে। এই কারণে রাসূলও বলেছেন যে প্রস্রাবটা যখনই আসবে তখনই যেন আমরা করে নেই, আর না হলে আপনার কিডনিতে সমস্যা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।